শামসুজ্জামান শুধু বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিশেষ করে উন্নয়নের রাজনীতি বলে একটা শব্দ আমরা বারবার শুনেছি। আজকে আপনারা দুইজনই নিশ্চয়ই যদি সারা দিনের ঘর থেকে বের হয়ে থাকেন বা টিভি পর্দায় দেখে থাকেন যে রাজধানী ঢাকার এই কদিন ধরে চট্টগ্রাম ছিল, আজ সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকার অবস্থা দেখেছেন এবং এমন কোনো এলাকা সম্ভবত বাদ নেই যেখানে আমরা মানুষ ভোগান্তিতে পড়েন এবং চরম ভোগান্তিতে। অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল, সেগুলোর অনেকগুলো ক্যান্সেল করা হয়েছে। তো এই যে উন্নয়নের রাজনীতি বনাম অপরিকল্পিত উন্নয়ন, এই একদিকে একটা বলি সব সরকারই করতে চায় যে আমরা আসলে একটা পরিকল্পিত উন্নয়নের দিকে যাব, কিন্তু দিন শেষে এই ঢাকা শহরকে বাসযোগ্য করার ক্ষেত্রে কিংবা এই যে জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবটাই কি আসলে এই ভোগান্তির কারণ? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই কোনো সরকারের, এটা বোধহয় ঠিক না। যেমন 18 বছরের ধরে যে সরকারটা ছিল এবং যে সরকারের পতন বা ফ্যাসিজমের বিতরণের জন্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যে আন্দোলন সংগ্রাম ত্যাগ স্বীকার করেছে, সেটা তারা সফল হয়েছে। কিন্তু গত 12 ফেব্রুয়ারি তার নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। তো এই স্বল্প সময়ের মধ্যে হয়তো কিছু কাজ করছে, কিন্তু এই যে আজকের যে ঘটনাটা, এই সারাদিনে বৃষ্টি, চট্টগ্রামের যে জলবদ্ধতা, এটা নিয়ে শুধু ভাবতে হবে না, দ্রুত লয়ে কাজ করতে হবে। যেমন এটা মহানগরের একটা কাজ, সিটি কর্পোরেশনের একটা কাজ, ওখানেও তাই। কিন্তু আমরা যখন যে বিপদে পড়ি তখন সেটা নিয়ে খুব মেতে ওঠে, কিন্তু প্রতি বছরই বর্ষা কিন্তু আমাদের মুখোমুখি হয়, এমনকি জলবদ্ধতাও আমরা দেখি। কিন্তু এটা যখন আবার পার হয়ে যায়, যারা দায়িত্বে থাকে তারা বোধহয় একটু হাফ ছেড়ে বাঁচে যে এবার মতো গেলাম, একটু সময় পাওয়া গেল। আর আল্লাহ যদি রহম করে যে না এরকম জলবদ্ধতা যদি না দেন পরবর্তী সময়, সেই সময় যে কাজগুলো করতে পারতো। যেমন এই শহরে দেখবেন 2-3টে সংস্থা আলাদা আলাদা করে কাজ করে, কেউ এসে মাটি খুঁড়ছে, কেউ এসে বিদ্যুতের কাজ করছে। তো সমন্বিত রূপ হলে একবারই মাটি খোঁড়ার প্রসঙ্গ হয় এবং এই পানি নিষ্কাশন এটাই বা আপনি সহজভাবে করুন। আমরা তো যে যার মতো করে যখন যে যার ধরেন খাল বিল, ঢাকা কিন্তু একটা অপূর্ব জায়গা ছিল, অর্থাৎ পানি বেরিয়ে যাওয়া, পানি সংরক্ষণের, অর্থাৎ সেই সব কিছু আমরা মাটিতে ভরাট করে বিরাট বিরাট বিল্ডিং করছে, আবাসিক বলেন বাণিজ্যিক বলেন। যেমন আমাদের ওই বাড্ডা অঞ্চলের দিকে, মিরপুরের অঞ্চলের দিকে এই জায়গাগুলো সুন্দর সুন্দর কিন্তু ন্যাচারালি খাল বিল ছিল, কিন্তু এখন আর এগুলো দৃশ্যমান হবে না। এবং আমি যতটুকু জানি আইনগত দিক থেকে খাল বিল কখনো ব্যক্তিগত প্রপার্টি না, ন্যাচারালি যেগুলো থাকে এগুলো সরকারি প্রপার্টি। কিন্তু যেমন আপনি জান আফতাবনগর গড়ে উঠছে বাড্ডাতে, একটা সুদীর্ঘ বিশাল একটা আবাসিক প্রকল্প, এগুলো সব দুবানালা ছিল। কি করে এইগুলো সরকারের খাতা থেকে অনেকে ভূমিদস্যুর কথা বলে, হয়তো বা তাও হতে পারে, এটা বিভিন্নভাবে দখল হয়ে গেছে। তা আপনি প্রকৃতির সঙ্গে যদি খারাপ আচরণ করেন, অর্থাৎ পানির সব কিছু পথ বন্ধ করে দিচ্ছে, এখন প্রকৃতিতে আমাদের প্রতিশোধ নেবে। এবং আজকে যে আর দৃশ্যমান আমরা দেখেছি, নাজেহাল, এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দিতে হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এটি একটি সরকার এবং সমন্বিত রূপ, বিরোধী দল বা অন্যান্য সবাই মিলে মেকআপ প্রকল্প যেটা আছে অলরেডি আমাদের মহানগরে, সেটি যে কোনোভাবে কার্যকর করা। যেখান থেকে যে খালটা গেছিল, সেটা নদীটা গেছিল, সেটা পুনরুদ্ধার করা। এখন যেই এটার মালিকানা দাবি করুক না কেন, সেটার মুখোমুখি হওয়া, এছাড়া আপনি এর হাত থেকে বাঁচার কোনো পথ আছে আমার কাছে মনে হয় না।